শীতকাল মানেই বাঙালির ঘরে ফুলকপি আর বাঁধাকপি রান্না হবেই। তো একই রকমভাবে ফুলকপি খেতে খেতে যদি বোর হয়ে যাও, তো আজকে এই রেসিপিটা একটু ট্রাই করে দেখতে পারো তোমরা। এইটা পুরোপুরি আমি নিজের মতো করে রান্না করেছি, তবে তোমরা একবার ট্রাই করলে আশা করি খারাপ লাগবে না। তো আজকে রান্নাটা করতে কী কী লাগবে বা কীভাবে রান্নাটা করবে, চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। তো প্রথমে কড়াইয়ে কিছু পরিমাণ সরষের তেল দিয়ে দেবো। সরষের তেল দেওয়ার পর এখানে হচ্ছে আগে থেকে ভাপ দিয়ে নেওয়া কিছু পরিমাণ ফুলকপি লবণ হলুদ দিয়ে হালকা লাল করে ভেজে তুলে নেব। আর অবশ্যই ঢাকনা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে হালকা করে ভেজে নিতে লাগবে, নয়তো গ্যাস বাড়িয়ে ভাজলে কিন্তু ফুলকপিগুলো পুড়ে যেতে পারে। তাই জন্য ঢাকনা দিয়ে একদম হালকা করে ফুলকপিগুলো ভেজে নেব। আর এই রান্নাটা করতে আমাদের লাগছে হচ্ছে কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, আদা লঙ্কা ক্যাপসিকাম টমেটো আর চারমগজ কাজু বাদাম পোস্ত আর কিছু পরিমাণ টক দই। ব্যাস বেসিক এই মশলাগুলো দিয়েই হয়ে যাবে। তো ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ওই একই রকমভাবে হালকা একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। এরপরে আমি ওই তেলের মধ্যে কিছু পরিমাণ জিরে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিচ্ছি। তারপর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলোও আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা বাদামি করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর কিছু পরিমাণ পেঁয়াজ আমি আলাদা একটা বাটিতে তুলে রাখছি। সবটা তুলবো না, একদম অল্প পরিমাণ পেঁয়াজই আমি তুলে রাখছি। তারপরে এর ভিতরে আমি আগে থেকে কেটে রাখা মটরশুঁটি ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা ভেজে নেব, মানে মোটামুটি এগুলো একটু নরম হলেই হয়ে যাবে। তো এখানে এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তারপর আমি এখানে একটু মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিলাম হচ্ছে আমি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর কিছু পরিমাণ ক্যাপসিকাম একসাথে পেস্ট করে দিয়ে দিয়েছি। তো এই মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু পরিমাণ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে হালকা ভাজা ভাজা হলে সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো এগুলো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু চারমগজ আর পোস্ত বাটাটা দিয়ে 1 মিনিট মতো নাড়িয়ে নেব। গ্যাসটা হালকা করে নিয়েই আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর 2 চামচ টক দই পেস্ট। তো আগে থেকে যে ভাজা পেঁয়াজটা রেখে দিয়েছিলাম সেই ভাজা পেঁয়াজটাই 2 চামচ টক দই দিয়ে মিক্সারে পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ মশলাটাই এখানে একদম সামান্য গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে কষিয়ে নেব, নয়তো মশলাটা না পুড়ে যাবে। তারপর আমি এখানে একদম সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি, তাতে টেস্টটা একটু ব্যালেন্স করবে। তো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ সাইড থেকে তেল বেরাচ্ছে এখানে। তো এখানে আমি কিছু পরিমাণ জল দিয়ে দিলাম, যে মশলা ধোয়া জলটা ছিল সেই জলটা দিয়ে আমি আর একটু কষিয়ে নেব। তো মোটামুটি খুব ভালো করে কষানো হয়ে গেছে। তারপর আমি আগে থেকে যে ভেজে রাখা আলুটা ছিল, প্রথমে এখানে সেই আলুটাই দিয়ে দিলাম। আলুটা দিয়ে 2 মিনিট নাড়িয়ে তারপর আগে থেকে যে ভেজে রাখা ফুলকপিটা ছিল, তারপর সেই ফুলকপিটা দিয়েও আমি আরও 2-3 মিনিট মতো মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। তো ফুলকপি আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যার যেটুকু গ্রেভি দরকার সে সেই বুঝেই জল দেবে। আমার বাড়িতে একটু গ্রেভিটা বেশি দরকার হয়, কারণ আমরা অনেকজন মিলে খাবো, তাই আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। তো এখানে ঝোলটা পুরোপুরি ফুটেও গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে কিছু পরিমাণ ঘি দেবো, ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। তো আমি এখানে গ্রেভিটা হচ্ছে এরকমই রাখবো, তার কারণ গ্রেভিটা নামানোর পর অনেকটা জমে যাবে। তো আমার এইটুকু গ্রেভি যেহেতু লাগবে আমি এইটুকুই নামিয়ে দিলাম। তো তোমরা যারা যেরকম গ্রেভি পছন্দ করো সেই বুঝেই গ্রেভিটা রাখবে। আর চাইলে তোমরা আলুটা স্কিপও করতে পারো, কিন্তু আমি তরকারিতে একটু আলুটা দিই। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও।